সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। প্রত্যেক ফোঁটা রক্তের জবাব বাংলাদেশ ছাত্রলীগের কাছে দিতেই হবে। সেই দাবি আদায়ের আন্দোলনটি বিস্তৃত হয়ে যেতে পারে। 17 জুলাই 2024 জুলাই আন্দোলনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিনগুলোর একটি। এই দিন সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তৎকালীন স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই আন্দোলনের সুযোগটা নিয়ে অনাকাঙ্ক্ষিত উচ্চাবিলাস চরিতার্থ করা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। তখন হয়তো তিনিও জানতেন না এটাই হবে জাতির উদ্দেশ্যে তার শেষ ভাষণ। ভাষণে তিনি নাটকীয় ভঙ্গিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সর্বোচ্চ আদালতের রায়ের অপেক্ষা করার আহ্বান জানিয়ে বলেন, তার বিশ্বাস শিক্ষার্থীরা ন্যায্য বিচার পাবে, হতাশ হবার কোনো কারণ নেই। উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে। আইন প্রক্রিয়া সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও দুষ্কৃতিকারীদের সংঘাতের সুযোগ করে দেবেন না। কিন্তু হাসিনার সেই ভাষণের আগেই সারা দেশ ছিল উত্তপ্ত পরিস্থিতি। আগের দিন রংপুরে জুলাইয়ের প্রথম শহীদ আবু সাইদ সহ 6 জন নিহত হওয়ার ঘটনায় দেশ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পবিত্র আশুরার সরকারি ছুটির দিনেও রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে গায়েবানা জানাজা, কফিন মিছিল, সড়ক ও মহাসড়ক অবরোধ এবং দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। আগের দিন সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ ও পুলিশের হামলায় নিহতদের স্মরণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে গায়েবানা জানাজার আয়োজন করা হয় 17 জুলাই। তবে কর্মসূচি শুরুর আগেই পুলিশ টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে বিকেল 4টার দিকে উপাচার্যালয়ের বাসভবনের সামনে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে শিক্ষার্থীরা প্রতীকী কফিন মিছিল হাতে শপথ নেয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে। এরপর তারা পুলিশের ব্যারিকেড ভেঙে টিএসসি অভিমুখে যাওয়ার চেষ্টা করলে আবারও সংঘর্ষ বাধে। দীর্ঘ সময় অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেয় আন্দোলনকারীরা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেন, ক্যাম্পাসের প্রতিটি প্রবেশপথ বন্ধ করে শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড ও গুলি ছোড়া হয়। শিক্ষার্থীদের উদ্দেশ্য করে গ্রেনেড মারার সাহস এবং অনুমতি কার থেকে পেল? এই জবাব পুলিশকে দিতে হবে। একই দিনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনায় দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। জরুরি সিন্ডিকেট সভা ডেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস ও আবাসিক হল বন্ধ ঘোষণা করে। সন্ধ্যা 6টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তের পর অনেক শিক্ষার্থী হল ছাড়লেও অনেকে সেই নির্দেশ প্রত্যাখ্যান করে রাত পর্যন্ত ক্যাম্পাসে অবস্থান করে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বিকেলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনা রশিদ টিএসসি এলাকায় গিয়ে হুমকি দেন, নির্ধারিত সময়ের মধ্যে হল না ছাড়লে ব্যবস্থা নেওয়া হবে। 17 জুলাই 2024। এর আগে 16 জুলাই রাতভর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসী ছাত্রলীগ নেতাকর্মীদের বের করে দেয় আন্দোলনকারীরা। কয়েকটি কক্ষে ভাঙচুরের ঘটনাও ঘটে। একই সঙ্গে 14টি হলের ছাত্র রাজনীতি নিষিদ্ধের অঙ্গীকারনামায় প্রধ্যাক্ষাদের স্বাক্ষর নেওয়া হয়। আন্দোলনকারীরা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি মুক্ত ঘোষণা করে। একই সময় সরকার ইন্টারনেট সেবার প্রতিষ্ঠানগুলোকে ইন্টারনেট সেবা সীমিত বা বন্ধ রাখার নির্দেশ দেয়। মুক্তিযুদ্ধের বাংলাদেশে রাজাকার যারা হইতে যাবে এদের কোনো দাবি মানা হবে না। রাজধানীতে দিনভর উত্তেজনার মধ্যে কাজলা অংশে মেয়র হানিফ উড়াল সড়কের টোল প্লাজায় আগুন দেয়া হয়। শনির আখড়া থেকে কাজলা পর্যন্ত বিভিন্ন স্থানে রাতভর পর্যন্ত আগুন জ্বলতে দেখা যায়। দিনের পরিস্থিতি বিবেচনা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 18 জুলাই বৃহস্পতিবার সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে। হাসপাতাল ও জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ রাখার আহ্বান জানানো হয়।
রাত 8টার দিকে ফেসবুকে এই কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি দেশের সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থীদের কর্মসূচি সফল করার আহ্বান জানান। এদিকে স্বৈরাচারী সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক ষড়যন্ত্র করে বলেন, কোটা সংস্কার আন্দোলন স্বাধীনতা বিরোধীদের হাতে চলে গেছে। সেই ছাত্র শিবির, ছাত্র দলের ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ঢুকে কি তাণ্ডব চালিয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও দলীয় নেতাকর্মীদের উস্কানি দিয়ে বলেন, তাদের অস্তিত্বের উপর হামলা এসেছে, এই পরিস্থিতিতে মোকাবেলা করতেই হবে। এদিকে সকালে রংপুরের পীরগঞ্জে নিজ গ্রামে দাফন করা হয় জুলাইয়ের প্রথম শহীদ আবু সাইদকে। একই দিনে জাতীয় বাইতুল মোকাররমের উত্তর গেটে বিএনপি ও সমমনা দলগুলো নিহতদের স্মরণে গায়েবানা জানাজার আয়োজন করলে সেখানে পুলিশ বাধা দেয়। পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, সরকার আলোচনার পথ না দিয়ে দমন পীড়নের পথ বেছে নিয়েছে। আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই, নৈতিক সমর্থন দিয়েছি এবং সেই নৈতিক সমর্থন আমরা দিয়ে যাব। চট্টগ্রামেও বিকেলে লালদিঘি ময়দানে হাজার মানুষের অংশগ্রহণে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এছাড়া দেশের বিভিন্ন স্থানে অন্তত 10টি সড়ক, মহাসড়ক এবং 2 রেলপথ অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যায় আন্দোলনকারীরা। 17 জুলাই শেষে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একদিকে ফ্যাসিস্ট হাসিনার জাতির উদ্দেশ্যে শেষ ভাষণ, অন্যদিকে গায়েবানা জানাজা, হল ছাড়ার নির্দেশ এবং কমপ্লিট শাটডাউন এর ঘোষণার আন্দোলন পরদিন আরও বড় পরিসরে এগিয়ে যায়। শাহরিয়ার ফাহিম, বাংলা এডিশন।